অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ড্রেসিং টেবিল নেব বলে, কিন্তু এটা ভেবেই নিচ্ছিলাম না যে বর কোন দিন হঠাৎ করে বলবে চলো বাক্স প্যাটরা গোটাও আর এখান থেকে অন্য জায়গায় শিফট করব। তো যেহেতু আমার বরের ট্রান্সফারেবল জব আর ঘরে যদি প্রচুর আসবাবপত্র থাকে সেক্ষেত্রে কিন্তু পুরোটা গোছাতে আমাকেই হয়। আর এটা যে কি কষ্টের, যাদের হাজব্যান্ডের এরকম জব তারাই একমাত্র এটাকে রিয়ালাইজ করতে পারবে। তো অত কিছু না ভেবে আমি সেদিন পাড়ার দোকানে গেছিলাম, তো গিয়ে এই ড্রেসিং টেবিলটা আমার পছন্দ হয়েছে। আসলে আমার কোনো তো হিজিবিজি ডিজাইন পছন্দ হয় না, তো এটাকে আমি সিম্পলের মধ্যে দেখেছি আর এটাকে প্রথম দেখেই আমার এটা পছন্দ হয়েছিল। এটার দামও কিন্তু বেশি নয় জানো, ওই 5,500 কি 6,000-এর মধ্যে কিন্তু এই ড্রেসিং টেবিলটা। অনেকেই বলে যে তোরা তো এক জায়গায় বেশি দিন থাকিস না, তাই যেইটুকু জিনিস দরকার সেটুকুই কিনবি, বেশি জিনিস বানানোর প্রয়োজন নেই, না হলে ওই টেনে নিতে কষ্ট। তো আমি ভেবে দেখলাম এভাবে আর কতদিন, বরের তো চাকরি এখনও অনেক বছর, আর শখের বয়সে শখ করবো না তো বুড়ো বয়সে করব। আর বাড়িতে তো জিনিসপত্র রয়েছে এগুলো, তো আমরা যেহেতু আলাদাই থাকি তো বাড়িতেও সেরকম যাওয়া হয় না, সেই জিনিসগুলো ব্যবহার করা হয় না। তাই আমি কারোর কথায় কান না দিয়ে আমি এবার ঠিক করেছি ঘরটাকে সুন্দর করে সাজাবো। ওই সেদিন গেছিলাম ফার্নিচার দেখতে, তো সেখানে একটা সোফা সেট পছন্দ করে এসেছি, আর একটা আলমারি আর হচ্ছে একটা বেড। তো সেগুলো কদিনের মধ্যে নিয়ে আসবো। আর হ্যাঁ, একটা টিভিও কিন্তু অনলাইনে অর্ডার করেছি, সেটাও কদিনের মধ্যে চলে আসবে। তো আমার ড্রেসিং টেবিলটা পুরোপুরি গোছানো হয়নি, পুরোপুরি গোছানোর পর তোমার হয়তো শেয়ার করবো।